আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে, সে বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন বা পৈতে বাড়ি, এইরকম সম্পূর্ণ নিরামিষ ভেজ ডাল কিন্তু হবেই হবে। দুপুরে বা রাত্রে যে কোনো সময় ভেজ ডাল, তার সাথে গরম ভাত আর ঝুরি আলু ভাজা, তা না হলে বেগুনি, এইগুলো হলে আর মনে হয় না কিছু লাগে। আজকে আমি আপনার সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে সোনা মুগের ডাল, আর ওজন হিসেবে 150 গ্রাম। আর নিয়েছি এখানে মটরশুঁটি, এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তার সাথে আছে ফুলকপি, ফুলকপিও প্রচুর পাওয়া যাচ্ছে। তার সাথে রয়েছে গাজর, গাজরগুলো আমি এরকম ছোট ছোট আর চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ফুলকপিটাও কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু কিশমিশ, একটু কাজু, এখানে ভাঙা কাজুই ব্যবহার করেছি। আর বাকি যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে বলে দেব। প্রথমেই আমাদের ডালটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটা দিয়ে মিনিট 3-4 সময় ধরে ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের সোনামুগ ডালটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। বেশি লাল করে যদি ডাল ভাজা হয় তাহলে আবার পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর ডাল সেদ্ধ হতেও একটু সময় লাগে। আমি এই ডালটা কিন্তু কড়াইতেই সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে সেদ্ধ করবার থেকে আমার মনে হয় কড়াইতে সেদ্ধ করলে বেশি ভালো হবে। যাই হোক, ডাল আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম জল, কিন্তু গরম জল দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নিয়ে এবারে ডাল সেদ্ধ হওয়ার জন্য আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি কড়াইতে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই যে ডালের ওপরে যে ফেনাটা ভেসে উঠেছে, সেই ফেনাটা আমি হাতায় করে প্রথমে ফেলে দেব। ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আমি জানি আপনারা এই কাজটা করেন, এটা আর নতুন কিছু নয়, তবে নতুন যে সমস্ত রাঁধুনিরা রান্না শিখতে চান তারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। এবারে আবারও বেশ কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল কখনোই দেবে না, তাহলে আবার ডাল একটু শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর মটরশুঁটিগুলো আমি এখনই দিয়ে দেবো। ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি মটরশুঁটিগুলো দিয়ে ডাল সেদ্ধ করা হয় তাহলে মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটিগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর দুটো ছোট টুকরো দারচিনি। লো ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব, তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না। মশলা যদি পুড়ে যায় তাহলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে আমরা ভেজে নিলাম এই মশলাটা। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে একদম মিহি গুঁড়ো করে নেব মিক্সিতে। চাইলে আপনারা হামাল দিস্তাতেও গুঁড়ো করতে পারেন। অপরদিকে ডাল দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে মটরশুঁটিও কিন্তু সেদ্ধ হয়েছে। তবে ডাল একদম 100% কিন্তু সেদ্ধ হয়নি, আমি 80% সেদ্ধ করেছি। বাকিটা সবজিগুলো দিয়ে তারপর সেদ্ধ করব। ডালটা আমি আলাদা পাত্রে ঢেলে রেখেছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আর সর্ষের তেল মিশিয়ে আমি রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস, তার সাথে গাজর আর ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সবজিগুলোকে মিনিট 3-4 সময় ধরে বেশ ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই।
সবজিগুলো ভাজবার সময় আমি অল্প একটু লবণ ব্যবহার করছি। এতে কি হবে, সবজিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হবে আর সবজির মধ্যে লবণটাও ঢুকে যাবে। কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাও যদি একটু ভাজা হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে আরও 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি দেওয়ার কিন্তু একেবারে প্রয়োজন নেই। আর যা যা সবজি আমি ব্যবহার করেছি সেই সবজির মাপ আমি আলাদা করে বলছি না, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ কতটা ডালকে ব্যবহার করছেন সেটা তো সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। সেই জন্য সেই মতন আপনারা সবজিটাও ব্যবহার করবেন। সব কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবারে হাই ফ্লেমে মিনিট 2 ফুটিয়ে নেব। আর এর মধ্যে আরও কিছুটা গরম জল আমি কিন্তু অ্যাড করলাম। আবারও বলছি, কখনোই ঠান্ডা জল দেবেন না, চেষ্টা করবেন সব সময় রান্নাতে গরম জল ব্যবহার করবার। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। এতে সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে। যে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। মশলা দিয়ে এবারে ডালটাকে মিনিট 5-6 ফুটিয়ে নেব। এতে সবজি একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ডাল খেতেও অসম্ভব সুস্বাদু হবে। অবশ্যই আপনারা এই ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করবেন, ভাজা মশলা ছাড়া ডালের স্বাদ কিন্তু আসবে না। দিয়ে দিলাম এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণে ঘি। আবারও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা। বারবার বলছি, ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই ভেজ ডালটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি ব্যবহার করলাম। এখানে আমি 2 চা চামচ পরিমাণে মিষ্টি দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে মিষ্টিটা ব্যবহার করবেন। ডাল সেদ্ধ করবার সময় আমি ডালে লবণ দিয়েছিলাম, আর যখন সবজিগুলো ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই আর আলাদা করে লবণ দিলাম না। আপনারা নিজেদের পরিমাণ মতন লবণটা ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার ডালটাকে সার্ভ করছি। ঝুরি আলু ভাজার সাথে তো অবশ্যই ভালো লাগে, এবং বেগুনের সাথেও এইরকম ভেজ ডাল খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে ভেজ ডাল বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।